শীতকাল মানে পিঠার রাজত্ব। আর নানান ধরনের পিঠা খেতে আমাদের কার না ভালো লাগে। আর পিঠার রাজত্ব মানেই দুধ, গুড় আর নারকেল। তো গুড় যদি হয় ফ্রেশ তো পিঠা খেতে তো অবশ্যই ভালো লাগবেই। আর যদি গুড় যদি হয় যশোরের বিখ্যাত গুড় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি গত বছরের ফ্রিজে একটু গুড় ছিল আমাদের যশোরের। এটা আমাদের নিজের বাসায় তৈরি করা গুড়। সেটা দিয়ে একটু পুলি পিঠা বানাচ্ছি। বিশ্বাস করেন ভিডিওটা যখন আমি এডিটিং করেছি মনে হচ্ছে এখান থেকে একটু নিয়ে আগে গালে দিই। এত বেশি ভালো লাগছিল খাইতে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। ২ বছর পর আমি গুড় সেল করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি। তো এবার আমি যেহেতু একটা ছোটখাটো পেজ খুলেছি, সেই পেজের মাধ্যমে আমি চাই আমাদের যশোরের বিখ্যাত গুড়টা বিশেষ করে ফ্রেশ তাজা গুড় যেন সকলের মাঝে পৌঁছায়। ইনশাল্লাহ আমি দীর্ঘ চেষ্টা করছি। তো আমি আমার পেজে আমার নাম্বার দিয়ে রাখবো। অবশ্যই যার যখন গুড়ের প্রয়োজন হবে আমাকে রেসপন্স করবেন। আর আমি যেহেতু ছোট পেজ আছে আমার একটা, তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ কোনো ধরনের যেন ঘাটতি না থাকে গুড় দিতে সেই চেষ্টাটা অবশ্যই করব। তো আপনারা অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এখানে পিঠা বানাচ্ছি, পিঠা কিন্তু আমি একা বানাচ্ছি না। কাজ শুরু করছিলাম একা হাতে কিন্তু পরিবারের সবাই মিলে পিঠা বানাচ্ছি। নানান ধরনের পিঠা আছে এখানে। তানহা, তাসনিম, তার বাবা সবাই মিলেই পিঠা বানাচ্ছি। আর এই পিঠাটা যখন ভাজা হচ্ছে বিশ্বাস করেন গন্ধে সারা বাসা মমা করছে। মানে যে গত বছরের গুড় সেটা বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে যেন এবারের তাজা গুড়। এখানে ভাজা শেষে এখন দেখেই তো মনে হচ্ছে গরম, গরম একটু মুখেই দিয়ে আপনার ভাইয়া বিশেষ করে একটু ভাজা পুলিটা পছন্দ করে বেশি। তো আজকে তার পছন্দ হয়েছে। অন্য একদিন আমার পছন্দ হবে ইনশাল্লাহ। সেটা নেক্সট টাইম আমার বাসা থেকে যখন গুড় আনবো তখনই আপনাদের ভিডিও করে দেখাবো। আর তাসনিম তো মজা করে খাচ্ছে এদিকে। তো আপনারা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি ঠিকঠাক মতন যেন আপনাদের গুড় সেল দিতে পারি। অবশ্যই সেদিকে আমি খেয়াল করবো। আসসালামু আলাইকুম।